আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকদিন গ্যাপ হয়ে গেছে, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো অনেকটা লেট করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার। আর এর আগে দেখতেই পেলে আমি সকাল 5:30টার সময় উঠেছিলাম। উঠে আমাদের যে ভোরবেলা যে আজানটা হয়, ফজরের নামাজটা আদায় করে নিলাম। আর তারপরে না একটু ঘুমিয়ে গেছিলাম, মানে 5:30 থেকে 7টা 6:30 পর্যন্ত জেগে থাকাটা তো প্রায় সম্ভব নয়। ভাবলাম একটু ঘুমিয়ে যাই। ঘুমিয়ে বলতে শুয়ে গিয়েছিলাম আর ঘুম এসে গেছে। উঠতে করতে প্রায় দেখছি 8টা বেজে গেছে। তারপর 8টার সময় আমি বাড়ির কাজকাম সেরে নিই। আর আজকেও আমার কিন্তু কলকাতা যাবার ছিল, তাই একটু লেট করে উঠেও একটু নিজের মধ্যে খুব তাড়াহুড়োটাই লাগছিল যে আমি এতগুলো কাজ সেরে আবার কলকাতায় যাব। তো এরকম একটা তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি রান্না বান্নাও সেরে নিয়েছি। মানে প্রথমেই আমি উঠেই ঘর ঝাড়ু দিই, ডাইনিং টেবিলটাই করি, মুছে নিই, তারপরে উনানে রান্নাটা করি। এখন তো তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে উনানে আমি রান্নাটা করি, কারণ উনানে রান্না করলে আর কি বলো তো, আমাদের অনেক জ্বালনগুলো না একদম মানে পোকায় ধরে নেয়। তো ভাবলাম শুধু ভাতটা করলেও মন্দ না, অসুবিধা হবে না। তো শীতকাল, অসুবিধা নেই। এমনি গরমকালেও তো না উনানের কাছে কাজ করলে অনেকটাই শরীরটা খারাপ হয়ে যায়। তাই শীতকাল হিসাবেও না আমি পার ডেলি শুধু ভাতটা হলেও করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাইরের ব্যালকনি জানলার ডিজাইনটা, তার সাথে ফুলগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই ফুলগুলো শীতকালে এত সুন্দরভাবে ফুটেছে না, কি ভালো লাগে। তোমাদের শেয়ার করে পারলাম না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ফুলগুলো তোমাদের কেমন লাগছে। তো রান্না বান্না করে নিয়েছি অনেক কিছুই, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। শুধু দেখতে পেলে আমি ভাতটা উনানে বসালাম। তারপরেই রান্না সেরে নিয়েই আমি বেরিয়ে পড়ি, কলকাতা রওনা হই। তাহলে কলকাতায় আমরা কিন্তু ডাইরেক্ট আমরা বাইক নিয়ে যাই। দুটো নিয়ে নিলাম, একটা হেলমেট নিয়ে নিলাম, আর তার সাথে না আমি দুটো আফিন নিয়েছিলাম। আর জানো তো, মানে মোটরসাইকেলে গিয়ে এত খিদে পাই, জানি না, অনেকটা লং জার্নি করার পর আমার কেন জানি খিদে পেয়ে যায়। তাই ভাবলাম হুট করে যদি কিছু কেনার পর সেখানে তো খেতেই হয় কিনে। আর এটা ভাবলাম দুটো আমি ব্যাগের মধ্যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে, আমার যে পার্স আছে ওটার মধ্যে দুটো আপেল ভরেও গিয়েছিলো, সাথে ফোনটাও নিয়ে নিয়েছিলাম। তো আমরা মার্কেট গিয়ে কি কিনেছি, কি নিয়েছি, সেই সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি বেশিক্ষণ কন্টিনিউ ভিডিওটা করতে পারি না, তবে লাস্ট পর্যন্ত দেখতে পেলে বুঝতে পারবে আমি কোন কোন দোকানের সামনে গিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছি আমার স্কুটি, কারণ তোমার দাদাবাবুর গাড়িটা নতুন, যেহেতু গাড়ি এর আগেও শেয়ার করেছি আগের ভিডিওতে, সেটা যেহেতু আমাদের নাম্বার প্লেট হয় না, সেই জন্য গাড়িতে যদি অনেক রকমের পুলিশ থাকে না, সেটা বুঝবে না, কেস দিয়ে নেবে, ফাইন কেটে নেবে। তাই ভাবলাম যে থাক, আমার গাড়িটাই নিয়ে যাওয়া হোক। আর একটা যেটা আগের ওল্ড পুরানো গাড়িটা, ওটা এখনও আছে তোমার দাদাবাবুর, সেটা কিন্তু না রানিং নেই। জলদি যে বাড়ি ফেরার জন্য যে পিক আপ টানবে সেটা হয় না, একটু স্লো হয়ে গেছে, একটা ইঞ্জিনের বয়স হলে যা হয়। তো যাই হোক, আমরা এখানে পেট্রোল ভরে নিলাম। তারপরেই তোমার দাদাবাবুর এখানে ফোন আসে, তো সেই জন্য আমি একটু না শর্ট ভিডিওগুলো করছিলাম। তো অনেক দিন তোমাদের সাথে যেরকম ভিডিও শেয়ার করি না, আমার কীরকম একটা মনের মধ্যে সব কাজ করছি মনে হয়, আমি একটা যেন কাজ করছি না। তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে আমার মাইন্ডটাও ভালো থাকে, কেন জানো তো, আমার মনে হয় আমি সব সারাদিনের কাজটা কমপ্লিট করে উঠতে পারছি। আর কি বলবো, মন খারাপও হয়ে যায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করছি। তোমরা শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর ফাইনালি দেখতেই পেলে আমি হেলমেটটা পরে নিলাম, তখন তোমার দাদাভাই একটা পরেছে, আমি একটা পরেছি। আর এই হেলমেটটা এত টাইট, কি বলবো, একদম মাথায় হচ্ছিল না। তবে এগুলো যেগুলো ইউটিউবার রাইডার যাদের দেখো, এরকমই হেলমেট প্রায়, এটা তো খুব টাইট। তো যাই হোক, আমি এটা পরে নিলাম। আর অনেকটা রাস্তা তো বসে থাকতে থাকতে কি বলবো, এতটা কোমর মানে ধরে যায়,
যাই হোক, তবুও আমি একবার ভিডিও করছি, একবার ব্যাক ক্যামেরা করছি, ফ্রন্ট ক্যামেরা করছি, এরকম করে করেই তো যাওয়া হয়। যেহেতু এইভাবে মানে লং রাস্তা যাওয়া হয়, তো সেই হিসাবে খুব বোর লাগে। আর কি বলো তো, মেন কথা হচ্ছে মানে কোমর ধরে যায়। তোমার দাদাবু তবু মাঝে মাঝে পেছনটা জাগিয়ে তুলছে, আর আমি তো বসে থেকে তুলতে পারি না। এইভাবে কষ্ট করে যাওয়া হয় অনেকটা, প্রায় 1.5 ঘন্টা বাইকে একভাবে বসে থাকলে, মানে কখনো কখনো আমার জ্যাম থাকলে সেখানে 2 ঘন্টারও মতো লেগে যায়। আর আমরা যখন কলকাতায় যাই, কখন আমরা বাসে বা ট্রেনে যাই না, খুবই কম যাই। আমার কবে গেছি আমার মনে নেই। আর ডাইরেক্ট তো আমরা এইভাবেই কিন্তু বাইকে করে যাই, স্কুটি, কখনো তোমার দাদাবুর গাড়িটাই। তো স্কুটির রানিংটা একটু কম, যেরকম এমনি নর্মাল জেন্টস বাইক যেগুলো থাকে, তো ওগুলো রানিং একটু বেশিই থাকে। তো সেই সব গাড়ি নিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবান্ন ফেলে রেখে তারপরেই হুগলি সেতু। অনেক বন্ধুরা আছো আমার যারা বাংলাদেশ থেকে দেখো, এটা দ্বিতীয় সেতু, যেটা হুগলি সেতু। তো দেখো না, দেখে নিও। এই সেতুটার কাজটাই ভিডিও করতে অনেকটাই ভালো লাগে। আর এর আগেও আমি দেখেছি এই জায়গায় আগেকার বাংলা সিনেমাতে এখানে অনেক শুটিং হতো। তো যাই হোক, এসব কথা বাদ দাও। আর কি বলো তো, তোমাদের সাথে যে আমি ভিডিও শেয়ার করতে পারছি না কেন বলো তো? মনে হয় শীতের দিন আমার কাজ বেশি, দিনটা ছোট। ভিডিও শ্যুট করে যে এডিট করতে বসি, অনেক ক্ষেত্রে আমার 2 থেকে 3 ঘন্টা মিনিমাম আমার এডিট সময়টা লাগে। যখন এডিট করে উঠবো তখন আমার কিন্তু ওভার হয়ে যায় টাইমে, সেই হিসাবেই আমার গ্যাপটাও হয়ে যাচ্ছে। জানি না আমি ইউটিউবে এত গ্যাপ দিয়ে কাজ করলে কিছু করতে পারবো কি না। তো চেষ্টা করব রেগুলারলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। যদিও না পারি, একদিন ছাড়া আমি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর একটু লাইক করে দিও। ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মার্কেটে। মার্কেটের নামটা আমি তোমাদের কাছে আর বলছি না। আর এখানে দেখছিলাম এই যে সোয়েটারগুলো, খুব সুন্দর সুন্দর সোয়েটার, মানে লাট লাট বিক্রি হচ্ছে 200 টাকা করে। বেশ ভালো লাগছিলো। আমি আমার মানে 3টে নিয়েছিলাম, বোনেদের জন্য আর নিজের জন্য নিয়েছিলাম। সোয়েটারগুলো 200 টাকায় কিন্তু খুবই সুন্দর একটা, মানে তুমি বাড়িতে ইউজ ভালোভাবে করতে পারবে। তারপরে এখানে জুতোর কালেকশন অনেক ছিল। এই যে ব্যাগের কালেকশন, এগুলো 200 টাকা থেকে শুরু হয়েছিল। আর আমি এই ব্যাগগুলো এখন নিই না, একটা শুধু ব্যাগ নিয়েছিলাম যেটা হোয়াইট কালারের, মানে আমার যে যাতায়াতের জন্য সুবিধা। তো এই যে দেখতে পাচ্ছি এই হোয়াইট কালারটা, সেটা হয়তো তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না একা হাতে, তোমার দাদাবাবু ওই সময়টা ফোন এসেছিলো সেই জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকেও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, টাটা।